জাতীয় পার্টি যেভাবে 16 বছর শেখ হাসিনাকে গণতন্ত্র হত্যা করার জন্য সহযোগিতা করেছে, জাতীয় পার্টি আসলে বাংলাদেশের রাজনীতি করা ঠিক না। আমি যে সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম, সেই সময় থেকেই বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার সাথে আমি অনেক বিষয়ে কাজ করেছি এবং এখনও করি, এবং আমি জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করি। ইনশাল্লাহ আমি বিএনপিতে আছি, বিএনপিতেই থাকতে চাই, এবং আমি অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস যে আমি যদি আমার নিজেকে মানে প্রাসঙ্গিক রাখতে পারি, আমি যদি আমার যে সংগ্রাম সেটা যদি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারি, আমাকে বিএনপি কেন মূল্যায়ন করবে না? মানে মূল্যায়ন না করার তো কোনো কারণ নাই। আচ্ছা, জাতীয় পার্টির বিষয়টা যেটি বললেন, দেখেন, মানে জাতীয় পার্টির সৌভাগ্য যে জাতীয় পার্টি তারা 26-এর ইলেকশনে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। তবে জাতীয় পার্টি যেভাবে 16 বছর শেখ হাসিনাকে গণতন্ত্র হত্যা করার জন্য সহযোগিতা করেছে, জাতীয় পার্টি আসলে বাংলাদেশের রাজনীতি করা ঠিক না। জাতীয় পার্টি আওয়ামী লীগ একই অপরাধী, বরং জাতীয় পার্টির বিচার হওয়া উচিত যেমনিভাবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। কিন্তু দুঃখ লাগছে, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এর কারণটা হলো যে জাতীয় পার্টির অনেক নেতা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টার সাথে ভালো সম্পর্ক ছিল, লিয়াজু রেখে চলেছিল। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের একবার স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তার সাথে বৈঠক করেছিলেন। তার মানে কি সম্পর্ক কোথায় ছিল আপনি বোঝার চেষ্টা করেন। আবার আওয়ামী লীগ কিন্তু কোনো সংলাপে কোনো ধরনের রাষ্ট্রীয় আচারে কিন্তু আমরা একটি অনুষ্ঠানে তারা অংশ নিয়েছিল, সম্ভবত একটা অনুষ্ঠানে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে ছাত্র জনতার প্রতিবাদ এরপরে কিন্তু তাদেরকে আর ডাকতে পারেননি। মানে জাতীয় পার্টির একটা ট্রায়াল ছিল, জাতীয় পার্টি যদি অ্যাক্সেসটা পেয়ে যেত তাহলে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে কয়েকজন উপদেষ্টাও জড়িত ছিল। তারা আবার ওই আওয়ামী লীগের মানে সংস্কার আওয়ামী লীগ নামে, রিফাইন্ড আওয়ামী লীগ নামে তাদেরকে আবার ডাকতো। এই উপদেষ্টা কারা? আমি আগেই বলেছি, এখন আর নাম বলবো না, বাট আগে আমি নাম বলেছি। ওই নামগুলো আপনি দর্শকদের বলবো, সে নাম আমার সেই অতীত বক্তব্য আপনারা খেয়াল করেন যে অতীতে আমি কি বলেছি।